হ্যালো, আসসালামু আলাইকুম। শীত চলে যাচ্ছে, এবার শীতে ফুলকপির পাকোড়া খাওয়া হয়নি, তাই নিয়ে নিলাম আস্ত একটা ফুলকপি। একটু ছোটো সাইজের নিয়েছি। এটা এখন টুকরো টুকরো করে নেব। বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না, মিডিয়াম সাইজের টুকরো করে নিচ্ছি। এটা এখন ভালো করে ধুয়ে লবণ আর একটু হলুদ দিয়ে সিদ্ধ করব। পুরোপুরি সিদ্ধ করব না, একটু ভাপিয়ে নেব। হাফ চামচের চেয়ে একটু কম দিলাম হলুদ, যাতে সুন্দর একটা কালার আসে। এবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করে নিলাম। 3 চামচ ময়দা দিয়েছি, 2 চামচ চালের গুঁড়া দিয়েছি, একটা ডিম দিয়েছি, গোলমরিচ, গরম মশলা, মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিলাম। সামান্য একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম। দেখুন ফুলকপির কালারটা কি সুন্দর আসছে। এবার আমি ফুলকপির গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে নেওয়ার হয়ে গেলে আমি আগে একটু গরম তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে আর আমি এটা রেডি করছি। এটা একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। ঠিক এরকম করে নিয়ে গরম তেলে আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। এটা মিডিয়াম আঁচে একটু ভাজতে হবে, যেহেতু আমার ফুলকপি সিদ্ধ করাই আছে, খুব বেশি সময় লাগবে না। ফুলকপিগুলো ঠিক এরকম হবে, খুব নরম হবে না, খুব শক্তও হবে না, আর এটা ভাজতেও খুব সময় লাগবে না। এভাবে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে এবং একটাও ভাঙেনি আমার। এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। যে কোনো সসের সাথে এটা খুব খেতে মজা। আমার হাতে সময় কম, না হলে আমি একটু ধনিয়া পাতার চাটনি করতাম। আরেকদিন করে দেখিয়ে দিব। সামনে রমজান আছে, পাকোড়াটা রেখে দেন টাইমলাইনে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।